আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন মাত্র 1 কাপ চা না খেলে বছরে কত টাকা বাঁচতে পারে? শুনতে বিষয়টা খুব সাধারণ লাগে, 1 কাপ চা, এ আর এমন কি? কিন্তু অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। ছোট ছোট খরচই অনেক সময় বড় অঙ্কের টাকা হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত বড় খরচ নিয়ে চিন্তা করি, কিন্তু প্রতিদিনের ছোট ছোট ব্যয়গুলোকে গুরুত্ব দিই না। আর সেখানেই লুকিয়ে থাকে সঞ্চয়ের আসল রহস্য। চলুন একটা খুব সহজ হিসেব দিয়ে শুরু করি। ধরুন আপনি প্রতিদিন একটি চা খান যার দাম 10 টাকা, মাত্র 10 টাকা। এমন একটা অঙ্ক যা শুনে অনেকেই বলবেন, এতে আবার কি হবে? কিন্তু যদি প্রতিদিন 10 টাকা খরচ করেন, তাহলে মাসে খরচ হচ্ছে প্রায় 300 টাকা, আর বছরে 3650 টাকা। অর্থাৎ শুধু 1 কাপ চা খাওয়ার জন্য বছরে 3650 টাকা খরচ হয়ে যাচ্ছে। এবার যদি চায়ের দাম 15 টাকা হয়, তাহলে বছরে খরচ দাঁড়ায় 5475 টাকা। আর যদি 20 টাকার চা হয়, তাহলে বছরে 7300 টাকা। শহরের অনেক জায়গায় এখন 25 বা 30 টাকার কমে ভালো চা পাওয়া যায় না। সেই হিসেবে 30 টাকার 1 কাপ চা প্রতিদিন খেলে বছরে খরচ হচ্ছে 10,950 টাকা, অর্থাৎ প্রায় 11,000 টাকা। এখন একটু থামুন এবং ভাবুন, 11,000 টাকা দিয়ে কি করা যায়? একটা ভালো মোবাইল ফোনের ডাউন পেমেন্ট দেওয়া যায়, একটি ছোট ভ্রমণের খরচ উঠে যেতে পারে, জরুরি অবস্থার জন্য একটি সঞ্চয় তহবিল তৈরি করা যায়, কিংবা কোনো দক্ষতা শেখার জন্য একটি কোর্স করা যায়। অথচ সেই টাকাটাই আমরা প্রতিদিনের একটি সাধারণ অভ্যেসে অজান্তেই খরচ করে ফেলি। তবে বিষয়টা শুধু টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়, আসল বিষয় হলো অভ্যেস। আমরা যখন প্রতিদিন একটি নির্দিষ্ট খরচ করি, তখন সেটা আমাদের জীবনের অংশ হয়ে যায়। আমরা আর সেটাকে খরচ হিসেবে দেখিই না, মনে হয় এইটুকু তো কিছুই নয়। কিন্তু বছরের শেষে যখন হিসেব করা হয়, তখন দেখা যায় ছোট ছোট খরচ মিলে বিশাল অঙ্কে পৌঁছে গেছে। ধরুন একজন অফিস কর্মী প্রতিদিন অফিস যাওয়ার পথে 1 কাপ চা খান, কখনো চায়ের সঙ্গে বিস্কুট, কখনো সিঙারা, কখনো অন্য কিছু। চায়ের দাম 15 টাকা হলেও সঙ্গে আরও 10 বা 15 টাকা খরচ হয়ে যায়, অর্থাৎ প্রতিদিন 30 টাকা। বছরে সেটা দাঁড়ায় প্রায় 11,000 টাকারও বেশি। আর যদি দুবার চা খাওয়া হয়, তাহলে হিসেব আরও বড় হয়ে যায়। অনেকেই বলবেন, জীবন থেকে সব আনন্দ বাদ দিয়ে কি শুধু টাকা বাঁচাতে হবে? অবশ্যই না। উদ্দেশ্য চা খাওয়া বন্ধ করা নয়, উদ্দেশ্য হলো সচেতন হওয়া। কারণ আমরা যখন বুঝতে পারি একটা অভ্যেস আমাদের কতটা খরচ করাচ্ছে, তখন আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি সেটা কতটা প্রয়োজনীয়। একটা মজার বিষয় হলো, বেশিরভাগ মানুষ বড় অঙ্কের টাকা জমাতে চান, কিন্তু সেই সঞ্চয় শুরু করতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ তারা মনে করেন সঞ্চয়ের জন্য অনেক টাকা দরকার। বাস্তবে বিষয়টা উল্টো। সঞ্চয় শুরু হয় ছোট অঙ্ক থেকে। প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এই ছোট অঙ্কগুলোই ভবিষ্যতে বড় সঞ্চয়ের ভিত্তি তৈরি করে। এবার কল্পনা করুন, আপনি প্রতিদিন 20 টাকার চা না খেয়ে সেই 20 টাকা আলাদা করে জমাতে শুরু করলেন। 1 বছর পরে আপনার হাতে থাকবে 7,300 টাকা, 2 বছর পরে 14,600 টাকা, 5 বছর পরে 36,500 টাকা। আর যদি সেই টাকা কোনো সঞ্চয় প্রকল্প বা বিনিয়োগে রাখা হয়, তাহলে অঙ্কটা আরও বড় হতে পারে। অনেক সময় আমরা ভাবি ধনী মানুষরা কিভাবে টাকা জমায়। সত্যি বলতে কি, অনেক সফল মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে। তারা ছোট খরচকেও গুরুত্ব দেন। তারা জানেন অর্থনৈতিক শৃঙ্খলা শুরু হয় দৈনন্দিন অভ্যেস থেকে। 1 টাকা হোক বা 100 টাকা, প্রতিটি খরচের মূল্য আছে। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, প্রতিদিনের চা শুধু টাকার খরচ নয়, সময়েরও খরচ। ধরুন প্রতিদিন চা খেতে আপনার 10 মিনিট সময় লাগে, 1 বছরে 3650 মিনিট, অর্থাৎ 60 ঘন্টারও বেশি সময়, প্রায় 2.5 দিনের সমান। এই সময়ে আপনি একটি বই পড়তে পারেন, নতুন কোনো দক্ষতা শিখতে পারেন, ব্যায়াম করতে পারেন, কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। অবশ্যই এর মানে এই নয় যে চা খাওয়া খারাপ। চা আমাদের সংস্কৃতির অংশ, আড্ডার অংশ। অনেকের দিনের শুরুই হয় 1 কাপ চা দিয়ে। কিন্তু যখন আমরা বুঝতে পারি একটি সাধারণ অভ্যাসের পেছনে কত টাকা এবং সময় ব্যয় হচ্ছে, তখন আমরা আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারি। ধরুন আপনি প্রতিদিনের 1 কাপ চা পুরোপুরি বাদ না দিয়ে সপ্তাহে 2 দিন বাদ দিলেন, তাহলেও বছরে একটি উল্লেখযোগ্য অঙ্কের টাকা সঞ্চয় হতে পারে। অর্থাৎ বিষয়টা চরম সিদ্ধান্তের নয়, বরং সচেতনতার। মানুষের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ। আর অর্থনৈতিক স্বাধীনতা একদিনে আসে না, এটি তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। প্রতিদিনের খরচ নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, নিয়মিত সঞ্চয়, এই অভ্যাসগুলোই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা গড়ে তোলে। একজন মানুষ যদি প্রতিদিন 1 কাপ চা না খেয়ে বছরে 7,300 টাকা বাঁচাতে পারেন,
আর সেই টাকাটা বিনিয়োগ করেন, তাহলে দীর্ঘমেয়াদে এর প্রভাব আরও বড় হতে পারে। ধরুন প্রতি বছর একইভাবে টাকা জমা হচ্ছে, 10 বছর পরে শুধু মূল টাকা হিসেব করলেও ৭৩,০০০ টাকা, আর বিনিয়োগের মুনাফা যোগ হলে অঙ্ক আরও বাড়বে। এই উদাহরণ থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। আমরা প্রায়ই বড় সুযোগের অপেক্ষায় থাকি, ভাবি যখন বেশি আয় হবে তখন সঞ্চয় করব। কিন্তু বাস্তবে যারা সঞ্চয় করতে জানে তারা কম আয় থেকেও সঞ্চয় করে, কারণ সঞ্চয় আসলে আয়ের পরিমাণের ওপর নির্ভর করে না, নির্ভর করে অভ্যাসের ওপর। আজ যদি আপনি নিজের দৈনন্দিন খরচের তালিকা তৈরি করেন, তাহলে হয়তো দেখতে পাবেন শুধু চা নয়, আরও অনেক ছোট খরচ আছে যেগুলো মিলিয়ে বছরে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে। কখনো অপ্রয়োজনীয় স্ন্যাক্স, কখনো সফট ড্রিঙ্কস, কখনো হঠাৎ কেনাকাটা। প্রতিটি খরচ আলাদা করে ছোট মনে হলেও একসঙ্গে যোগ করলে বড় অঙ্ক হয়ে যায়। তাই প্রশ্নটা আসলে শুধু চা নিয়ে নয়, প্রশ্নটা হলো আপনি কি আপনার টাকার উপর নিয়ন্ত্রণ রাখছেন, নাকি আপনার অভ্যাস আপনার টাকাকে নিয়ন্ত্রণ করছে। প্রতিদিনের 1 কাপ চা আমাদের সেই প্রশ্নটা ভাবতে শেখায়। হয়তো আপনার কাছে 1 কাপ চা অনেক আনন্দের, সেক্ষেত্রে সেটি চালিয়ে যান, কিন্তু অন্তত একবার হিসেব করে দেখুন বছরে কত খরচ হচ্ছে। কারণ সচেতন মানুষ সিদ্ধান্ত নেয় তথ্যের ভিত্তিতে, অভ্যাসের ভিত্তিতে নয়। আজ থেকেই যদি আপনি নিজের ছোট খরচগুলো লিখে রাখতে শুরু করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই অবাক হয়ে যাবেন যে খরচগুলোকে আপনি তুচ্ছ মনে করতেন সেগুলোই আপনার বাজেটের বড় অংশ দখল করে আছে। আর সেখান থেকেই শুরু হতে পারে আপনার সঞ্চয়ের নতুন যাত্রা। প্রতিদিন 1 কাপ চা বাদ দিলে হয়তো আপনি লাখপতি হয়ে যাবেন না, কিন্তু আপনি একটি মূল্যবান শিক্ষা পাবেন। ছোট সিদ্ধান্ত বড় ফলাফল তৈরি করে। আর এই শিক্ষা শুধু টাকার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এক ফোঁটা জল যেমন একটি পাত্র পূর্ণ করে, তেমনি প্রতিদিনের ছোট সঞ্চয়ও একসময় বড় সম্পদে পরিণত হয়। তাই পরের বার যখন হাতে 1 কাপ চা থাকবে, তখন শুধু এর স্বাদ নয়, এর বার্ষিক খরচটাও একবার ভেবে দেখবেন। হয়তো সেই ভাবনাই আপনার অর্থনৈতিক জীবনে একটি নতুন পরিবর্তনের সূচনা করবে।